আমি এখন লঞ্চে উঠে গেছি। রিজার্ভ, এটা হচ্ছে রিজার্ভ বাজার। তো এখান থেকে প্রত্যেকটা উপজেলায় আপনার লঞ্চ চলাচল করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সকাল সকাল বের হলাম। আজকে আমি একটা উপজেলায় যাব, আমাদের রাঙামাটি জেলার একটা উপজেলায় যাব। তো সকাল সকাল বের হলাম, রেডি হলাম, এখন রওনা দিলাম। আমি লঞ্চ ঘাটে যাব। লঞ্চ ওঠার পরে আমি বলবো যে আপনাদেরকে আমি কোথায় যাচ্ছি, কোন উপজেলায় যাচ্ছি। তো সুন্দর এই শুভময় সকালে সবাইকে আসলে খুব শুভ সকাল। আমি এখন লঞ্চে উঠে গেছি। রিজার্ভ, এটা হচ্ছে রিজার্ভ বাজার। তো এখান থেকে প্রত্যেকটা উপজেলায় আপনার চলাচল করে এবং নৌযানে উঠে প্রত্যেকটা উপজেলায় চলে যেতে হয়। তো আমি লঞ্চে উঠেছি, একটি নৌবোট। তো এই বোটটি হচ্ছে চুরাইছড়ি উপজেলায় যাবে। আমি ছেড়ে দিল লঞ্চ ঘাট থেকে, লঞ্চে ছেড়ে আমরা যে উপজেলা যাচ্ছিলাম, চুরাইছড়ি উপজেলা, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর এই সকাল ভোর আপনার 7টা 30-এর দিকে তিনটে উপজেলা যায়। এক হচ্ছে আপনার বাগাইছড়ি, লংগদুর হয়ে ভায়া বাগাইছড়ি এক উপজেলায় যায়। তারপর দ্বিতীয় লঞ্চটি আপনার মরকল এবং হরিণাতে যায়, এবং তৃতীয় লঞ্চটি হচ্ছে আপনার জোড়াছড়ি যায়। বাকি যে উপজেলাগুলো আছে তার মধ্যে হচ্ছে আপনার বিলাইছড়ি, ওটা লঞ্চ ঘাট হচ্ছে আলাদা। তো আমরা রওনা দিয়েছি। আর যেতে যেতে আপনাদেরকে কিছু পাহাড়ি দৃশ্যমান এবং পাহাড়ের যে সৌন্দর্য এবং নৌপথে যে ভ্রমণের একটা ভালো একটা উপভোগ করার মতো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এই পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন আশা করি। দেখেন, আমরা অলরেডি প্রায় শুভলংয়ের কাছাকাছি চলে গেছি। রিজার্ভ বাজার থেকে শুভলং যেতে প্রায় আপনার 1 থেকে দেড় ঘন্টা সময় লাগে। সেই ক্ষেত্রে দেখেন, ওই সামনের দুটি লঞ্চ কিন্তু আপনাকে বলেছি যারা পর্যায়ক্রমে হয়ে আপনার লংগদুর উপজেলা হয়ে বাগাইছড়ি উপজেলা যাবে এবং বরকল উপজেলা হয়ে হরিণাতে যাবে। দেখেন, এই দৃশ্যগুলো আসলে এখন যেহেতু বর্ষা মৌসুম, আপনার ঝর্ণার পানি খুবই বৃদ্ধি পেয়েছে। চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন এই শুভলং ঝর্ণাতে। এটি কিন্তু শুভলংয়ের, রাঙামাটির মধ্যে শুভলংয়ের সবচেয়ে বড় ঝর্ণা। তাছাড়া আমি আপনাদেরকে আরও একটা ঝর্ণা দেখাচ্ছি, এটা হচ্ছে ছোটো ঝর্ণা। খুব সুন্দর ঝর্ণার পানি, প্রচুর পানি। এখন বর্ষা নাই, মানে বন্ধ আছে বৃষ্টি, তারপরে দেখেন কত প্রচুর। আর দেখেন আপনার যে আবহাওয়া, এই আবহাওয়া দেখলে আপনার মনটা অসাধারণ হয়ে যাবে। আর দেখেন, যখন আপনি দেখবেন যে আপনার এই শান্ত নদীতে নৌযান চলাচল করতেছে, বড় বড় নৌকা চলাচল করতেছে, আপনার দেখে খুবই সুন্দর লাগবে। আর এই দৃশ্যগুলো কিন্তু খুবই উপভোগযোগ্য। তো এইসব দৃশ্যগুলো দেখতে প্রচুর মানুষ আমাদের রাঙামাটি ট্যুর হিসেবে চলে আসছে ঘোরার জন্য। আর ঘুরতে গেলে তাদেরকে আসলে পয়সা উসুল হয়ে যায়, এক কথায় বলতে গেলে। আমি আপনাদেরকে পাহাড়ের কিছু অংশ দেখাবো। দেখেন, পাহাড়ের মধ্যে থেকে কিন্তু মেঘ অবতরণ হচ্ছে। মেঘগুলো কিন্তু ভাবসূচিত হয়ে আকাশে যাচ্ছে। এই সুন্দর সবুজ অরণ্য পাহাড়ের মাঝে যে মেঘগুলো ছোটাছুটি করতেছে, এগুলো দেখার সৌন্দর্যই অনেক আলাদা। মানে আপনার তৃপ্তি মিটে যাবে। আর প্রকৃতির যে একটা আমরা অক্সিজেন গ্রহণ করি, এখানে আসলে বোঝা যায় এখানের আবহাওয়া এবং এখানের গরমের তীব্রতা কতটুকু শীতল। দেখেন, বয়ে চলতেছে নৌকা। তার নৌকার মধ্যে গন্তব্য উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, সেটা হচ্ছে জোড়াইছড়ি উপজেলা যাওয়া। আমরা জোড়াইছড়ি উপজেলা যাচ্ছি, প্রায় চলে আসছি কাছাকাছি। আর একটু পরে আমরা নেমে যাব। তো আমার জোড়াইছড়ি বাজারের দ্বিতীয় পার্টটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার অন্য একটা ভিডিওতে। তো ভিডিওটি আপনাদের থেকে কেমন লাগলো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।